সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমরা দেখব তোমাদের অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা এই বই থেকে প্রথম অধ্যায়ের যে অনুশীলনীর সমাধান, পৃষ্ঠা 23 থেকে 25 পর্যন্ত তোমাদের অনুশীলনীর সমাধান, বহুনির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল 1 ও সংক্ষিপ্ত প্রশ্নের সমাধানগুলো আমরা আজকের এই ভিডিওতে সমাধান করব। চলো আমরা প্রথমেই দেখে নেব যে অনুশীলনের সমাধান, বহুনির্বাচনী প্রশ্ন 1, সামাদুন শব্দের অর্থ কি? এই একের উত্তরটি হবে গ। আর তারপর হচ্ছে 2, খতমে নবুয়াতে বিশ্বাস, এই 2 এর উত্তরটি হচ্ছে গহ। আর তারপর 3, তোমরা এই উদ্দীপকটি পড়ে নেবে। উদ্দীপকে ক এর কাজ আসমাউল হুসনার কোন বিষয়টি ফুটে উঠেছে? এই 3 এর উত্তরটি হচ্ছে গ। তারপর হচ্ছে 4, খ এর কর্মকাণ্ডের ফলে সে, এই 4 এর উত্তরটি হচ্ছে গ। এখন আমরা এই সৃজনশীল প্রশ্নের সমাধানগুলো দেখব। যে তার আগে আমরা এই উদ্দীপকটি পড়ে নেই। ক, তার ছেলে যে খকে, এখানে তোমরা ধরে নিয়েছে ক এবং খ। ক ধরো একজনের ছেলে এবং খকে আরবি শিখতে মসজিদ ভিত্তিক মক্তবে ভর্তি করেন। একদিন মক্তবে যাওয়ার পথে খ মারাত্মক দুর্ঘটনার শিকার হয়ে হাসপাতালে ভর্তি হয়। ক ধৈর্য ধরে নামাজে দাঁড়িয়ে ছেলের সুস্থতার জন্য আল্লাহর নিকট দোয়া করতে থাকেন। অপরদিকে ক এর বন্ধু গ নামাজের সময় টেলিভিশনে বিনোদনমূলক অনুষ্ঠান দেখে এবং গুজবে ব্যস্ত থাকে। তার বিশ্বাস মারা যাওয়ার সাথে সাথে জীবন শেষ হয়ে যাবে এবং তার দেহ মাটিতে মিশে যাবে। এখন আমরা দেখে নেব ক, শাফাআত কি? চলো আমরা এই কয়ের উত্তরটি দেখি। যে কিয়ামতের দিন কল্যাণ ও ক্ষমার জন্য আল্লাহ তাআলার নিকট যে সুপারিশ করা হবে তাকে বলা হয় শাফাত। আমরা তোমাদের কয়ের উত্তরটি দেখে নিয়েছি। এখন আমরা দেখে নেব খ, ঈমান ও নৈতিকতার সম্পর্ক অবিচ্ছেদ ব্যাখ্যা করো। চলো আমরা এই ক্ষয়ের উত্তরটি দেখি। ক্ষয়ের উত্তরটি হচ্ছে ঈমান ও নৈতিকতার সম্পর্ক অত্যন্ত গভীর ও অবিচ্ছেদ্য। প্রকৃত ঈমানদার ব্যক্তি আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আদর্শ অনুসরণ করে সততা, ন্যায়পরায়ণতা, দয়া, ক্ষমা, ভ্রাতৃত্ব ও সহযোগিতার মতো সঙ্গুণ চর্চা করেন এবং মিথ্যা, জুলুম, প্রতারণা, অশ্লীলতার মতো অনৈতিক কাজ থেকে বিরত থাকেন। আমরা তোমাদের ক্ষয়ের উত্তরটি দেখে নিয়েছি। এখন দেখে নেব গ, ক এর কর্মকাণ্ডে ঈমানের কোন মৌলিক বিষয়টি প্রতিফলিত হয়েছে ব্যাখ্যা করো। চলো আমরা গয়ের উত্তরটি দেখি। গয়ের উত্তরটি হচ্ছে যে ক এর কর্মকাণ্ডে ঈমানের মৌলিক বিষয় মহান আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস প্রতিফলিত হয়েছে। ঈমানের সর্বপ্রথম ও সর্বপ্রধান বিষয় হলো আল্লাহ তাআলার প্রতি পূর্ণ বিশ্বাস। আল্লাহ তাআলা এক ও অদ্বিতীয়। তিনি মানুষের সৃষ্টিকর্তা, রক্ষাকর্তা ও সাহায্যকারী। তিনি সর্বশক্তিমান এবং সবকিছুর উপর পূর্ণ ক্ষমতার অধিকারী। একজন মুমিন আল্লাহর সত্তা, গুণাবলী ও ক্ষমতার উপর আন্তরিক বিশ্বাস স্থাপন করে এবং সব পরিস্থিতিতে তার কাছে সাহায্য প্রার্থনা করে। উদ্দীপকে দেখা যায় ক এ তার ছেলে দুর্ঘটনার পর ধৈর্য ধারণ করে নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করেন। এবং বিপরীতে গয়ে রাখে গ, যে আখিরাত ও আল্লাহর প্রতি বিশ্বাস রাখে না, ভিন্ন আচরণ করে। তাই বলা যায় যে ক এর আচরণে মহান আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাসেরই প্রতিফলন ঘটেছে। আমরা তোমাদের গয়ের উত্তরটি দেখে নিয়েছি। যে এখন দেখে নেব আমরা ঘ, ঘ এর বিশ্বাসে যে আকাইদের যে দিকটি লঙ্ঘিত হয়েছে তা চিহ্নিত করে এর পরিণতি বিশ্লেষণ করো। চলো আমরা ঘয়ের উত্তরটি দেখি। গয়ের বিশ্বাসে আকাইদে আখিরাতের প্রতি বিশ্বাস এর দিকটি লঞ্ঘিত হয়েছে যে পরিণতি অত্যন্ত ভয়াবহ। যে আখিরাতের প্রতি বিশ্বাস ইসলামের মৌলিক বিশ্বাসগুলোর অন্যতম। গ কি? যে আখিরাত সে বিশ্বাস করে নাই। আখিরাত হলো দুনিয়ার জীবনের পরবর্তী চিরস্থায়ী জীবন, যেখানে কিয়ামত, কবর, পুনরুত্থান, হাসর, মিজান, সিরাত, জান্নাত ও জাহান্নামের মতো বিভিন্ন স্তর রয়েছে। আখিরাত কর্ম ফল ভোগের স্থান। কিয়ামতের দিন আল্লাহ তাআলা দুনিয়ার প্রথম
মানব হজরত আদম আলাইসাল্লাম থেকে শেষ মানব পর্যন্ত সবাইকে পুনরুত্থিত করবেন এবং হাসরের ময়দানে সমবেত করে প্রত্যেকের আমলের হিসাব নেবেন। আমরা তোমাদের এই সৃজনশীল 4টি প্রশ্ন দেখে নিয়েছি। এখন দেখে নেব সংক্ষিপ্ত প্রশ্ন 1, আসমানি কিতাব বিশ্বাস করা প্রয়োজন কেন? চলো আমরা এটি দেখি যে আসমানি কিতাব বিশ্বাস করা কেন প্রয়োজন। আসমানি কিতাব বিশ্বাস স্থাপন ইমানের মৌলিক বিষয় হওয়ায় এতে বিশ্বাস করা প্রয়োজন। আল্লাহ তাআলা যুগে যুগে মানব জাতির কল্যাণে নবী ও রাসূলগণের কাছে এসব কিতাব নাজিল করেছেন। আমরা তোমাদের একের উত্তরটি দেখে নিয়েছি। এখন দেখে নেব 2, মুনাফিকদেরকে আল্লাহ তাআলা কঠোর শাস্তি দেবেন কেন? ব্যাখ্যা করো। চলো ক্ষয়ের উত্তরটি যে আমরা 2-এর উত্তরটি দেখি। দ্বিমুখী চরিত্র ও প্রতারণামূলক আচরণের কারণে মুনাফিকদেরকে আল্লাহ তাআলা কঠোর শাস্তি দেবেন। মুনাফিকরা অন্তরে কুফরি লুকিয়ে রেখে মুখে ঈমানের কথা প্রকাশ করে। তারা ইসলাম ও মুসলমানদের গোপন শত্রু হিসাবে কাজ করে সমাজে অবিশ্বাস, বিভেদ ও অশান্তির সৃষ্টি করে মিথ্যা কথা বলা, ওয়াদা বা ওয়াদা করা ও আমানতের খেয়ানতের মাধ্যমে এরা নৈতিকতা ধ্বংস করে। আমরা তোমাদের 2-এর উত্তরটি দেখে নিয়েছি। এখন দেখে নেব 3, যে রিসালাতে বিশ্বাস করা জরুরি কেন? ইমানে মৌলিক 6টি বিষয়ের একটি হওয়ায় রিসালাতে বিশ্বাস করা জরুরি। কারণ নবী রাসূলগণের মাধ্যমেই আল্লাহ তাআলার আদেশ, নির্দেশ ও হিদায়াত মানুষের নিকট পৌঁছেছে এবং তাদের ছাড়া মানুষ সঠিক পথ চিনতে পারত না। নবী রাসূলগণ মানুষকে তাওহীদের পথে আহ্বান করেছেন, শিরক ও কুফর থেকে সতর্ক করেছেন এবং উত্তম চরিত্র ও নৈতিক জীবন গঠনের শিক্ষা দিয়েছেন। ধন্যবাদ শিক্ষার্থীরা। আমরা তোমাদের 8ম শ্রেণীর প্রথম অধ্যায় আকাইদ, এই অধ্যায় থেকে তোমাদের যে অনুশীলনী, বহুনির্বাচনী এবং সৃজনশীল ও সংক্ষিপ্ত প্রশ্নের সমাধানগুলো দেখে নিয়েছি। তোমরা যদি চাও প্রত্যেকটি অধ্যায় থেকে বাড়ির কাজ এবং যে দলগত কাজগুলো আছে সেগুলোর সমাধান চাও, তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে। আর পরবর্তী ভিডিওতে আমরা দেখব 2য় অধ্যায় ইবাদত। এই অধ্যায়ের আমরা যে তোমাদের প্রত্যেকটি পৃষ্ঠার কাজ সমাধান করব এবং যে অনুশীলনী প্রশ্নগুলো আমরা সমাধান করব। আর পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ।